আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে দৈনিক তৃতীয় মাত্রার সাপ্তাহিক জুমা পেগাম একটু হয়ে গেছে আবার সাপ্তাহিক আয়োজন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন দৈনিক তৃতীয় মাত্রার সাপ্তাহিক এই আয়োজন জুমা পেগাম শুরু করছি। আবার ভুলে গেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি দৈনিক তৃতীয় মাত্রার সাপ্তাহিক আয়োজন জুমা পেগাম। আজকের আলোচনা বাংলাদেশের ইজতেমা। আমাদের বাংলাদেশ সহ ভারত উপমহাদেশে প্রায় 100 বছরের ইতিহাস, দাওয়াত ও তাবলীগের ইতিহাস। 1924 সাল থেকে শুরু হওয়া আজ 2025 পর্যন্ত প্রায় 101 বছর পর্যন্ত এই উম্মাহের কল্যাণে এই কাজটি চলমান। প্রতি বছর দাওয়াত ও তাবলীগের ইজতেমা, বিশ্ব ইজতেমা, যেটা আমাদের বাংলাদেশের টঙ্গীর তুরাগ তীরে সংগঠিত হয়ে থাকে। বিশ্বের প্রায় 100টির উপরে দেশ থেকে বিভিন্ন মুসলমানরা হেদায়েত, কল্যাণ অন্বেষণে আমাদের দেশের এই ইজতেমাতে এসে অংশগ্রহণ করে থাকেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের মধ্যে তোমরা শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণে। তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে মানুষকে নিষেধ করবে এবং নিজেরা মুমিন হিসাবে পরিচিত হবে। কুরআনুল কারীমের এই আয়াতের নিরিখে বাংলাদেশ সহ সারা বিশ্বের অসংখ্য অগণিত মুসলমান এই বিশাল কর্মযজ্ঞের সাথে জড়িত এবং তারা নিজেদের অর্থ, নিজেদের সকল পরিশ্রম দিয়ে মানুষের হেদায়েত এবং কল্যাণের জন্য তারা কাজ করে যাচ্ছে। আপনারা জানেন, প্রতি বছর আমাদের বাংলাদেশে তুরাগ তীরে বিশ্ব ইজতেমার আয়োজন হয়ে থাকে। এই বছরও 31শে জানুয়ারি এবং 1-2 ফেব্রুয়ারি 2025 এবং দ্বিতীয় পর্ব 3, 4 ও 5 ফেব্রুয়ারি 2025 আমাদের দেশে ইজতেমার আয়োজন হতে যাচ্ছে, যেখানে দেশ বিদেশের অনেক মেহমান অংশগ্রহণ করে থাকবেন এবং যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিশ্বের অনেক মুরব্বিয়ানে কেরাম মানুষের হেদায়েত এবং কল্যাণে বয়ান করে থাকবে। এটা আমাদের দেশের জন্য অত্যন্ত গৌরবের। মুসলিম প্রধান আমাদের এই বাংলাদেশে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের মেহমান দিন অন্বেষণে, এলেম অন্বেষণে তারা আগমন করে। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। সুতরাং কেমন যেন আমরা সারা বিশ্বের জন্য মেজবান এবং সারা বিশ্ব আমাদের জন্য মেহমান। আমাদের ধর্মীয় এই সম্প্রীতি, ভালোবাসা, হেদায়েত এবং কল্যাণের এই বিশাল কর্মযজ্ঞের পরিচিতি ইজতেমার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, প্রত্যেক বছর অত্যন্ত নিরাপত্তার সাথে শান্তিপূর্ণভাবে এই আয়োজন পূর্ণ হয়, সম্পাদিত হয়। আমরা বাংলাদেশের মুসলমান যেভাবে মেজবান হয়েছি, ঠিক একইভাবে এই ইজতেমাতে শরীক হয়ে আমাদের মুরব্বী ওলামায়ে কেরামের তাদের বয়ানাত থেকে, তাদের নসিহত থেকে, উপদেশমালা থেকে অবশ্যই আমরা উপকৃত হবার চেষ্টা করব এবং সর্বশেষ আখেরি মোনাজাতে অংশগ্রহণ করে দেশ এবং সারা বিশ্বের সকল মুসলমান এবং সারা বিশ্বের সকল মানুষের জন্য শান্তি,
সারা বিশ্বের সকল মানুষের জন্য সুস্থতা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করবার জন্য আমরা আখিরি মোনাজাতে অংশগ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সেই সাথে তৃতীয় মাত্রার সম্পাদক সহ সংশ্লিষ্ট সকলের সুস্থতা এবং সকল কল্যাণ কামনা করে আজকের আয়োজন এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।